নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি চিংড়ি মাছ দিয়ে করলা আলুর তরকারি। সুস্বাদু এই তরকারিটি প্লেন রাইস কিংবা গরম রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগবে। খুবই কম মশলাতে ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়েই এই সুস্বাদু তরকারিটি বানানো যায়। তরকারিটি বানানোর জন্য এখানে নিয়েছি 500 গ্রাম কচি করলা আর আছে একখানা বেশ বড় সাইজের আলু। এই রেসিপিটি আমি করলা দিয়ে করেছি, তবে এটি উচ্ছে দিয়েও করা যাবে। করলাগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে একটা বাটিতে রেখে দিয়েছি। এবার এটাকে জল বদলে বেশ কয়েকবার ধুয়ে নেব, এতে করলার তেতোভাব অনেকটাই কমে যাবে। আলুগুলোকেও একই রকমভাবে লম্বা শেপে কেটে নিয়েছি। তরকারিটি বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। অন্য যে কোনো তেলেই রান্নাটি করা গেলেও সর্ষের তেলেই এই তরকারির স্বাদ বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে এতে কেটে রাখা করলাগুলো বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এই সময় হাই করা থাকবে। অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন অ্যাড করার পর করলাগুলো আরও কিছুটা সময় ভেজে নিতে হবে। করলাগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব, এতে সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেবার পর এর ঢাকনাটা খুলে নিয়েছি, যাতে করলাগুলো তলায় না ধরে যায়। ক্রমাগত নেড়েচেড়ে হাই ফ্লেমে করলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিলাম আধা চামচ মতো হলুদ। এবারে হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আরও কিছুটা সময় ভেজে নিতে হবে। এইভাবে বেশ কিছুটা সময় ধরে করলাগুলো ভেজে নেওয়ার পর ভাজা করলাগুলো একটা থালায় তুলে রেখে দিলাম। করলাগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে ফোড়ন দিলাম আধা চামচ সাদা জিরে ও 2 তেজপাতা। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে অ্যাড করে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে 3-4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম মিক্সিতে বানিয়ে রাখা 1 ইঞ্চি পরিমাণ আদা ও একখানা রসুনের পেস্ট। এবারে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি বেশ কিছুটা সময় ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে পেঁয়াজ ও আদা রসুনের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। এরপরেতে অ্যাড করে দিলাম একটা বেশ বড় সাইজের কুচনো টমেটো। এতে আধা চামচ নুন অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। নুন অ্যাড করায় টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এতে আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করে দিলাম সামান্য একটু জল, এতে মশলাটা পুড়ে যাবে না। আধা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে আরও কিছুটা সময় মশলাটা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়াতে মশলাতে একটা সুন্দর কালার চলে এসছে। কেটে রাখা আলুগুলো এই সময়ই অ্যাড করে দিতে হবে। আলুগুলো আলাদা করে ভেজেও অ্যাড করা যায়, তবে সেক্ষেত্রে তেলের পরিমাণ একটু বেশি লাগবে। আলুগুলো মশলার সঙ্গে এভাবে কষাতে কষাতেই প্রায় 70% কুক হয়ে গেছে। আলুগুলো 70% কুক হয়ে যাওয়ার পর এতে গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম। গ্রেভিতে অবশ্যই গরম জল অ্যাড করতে হবে, এতেই তরকারির স্বাদ খুব ভালো হবে। হাই ফ্লেমে গ্রেভিটা ফুটে উঠেছে, ভেজে রাখা করলাগুলো এই সময়ই অ্যাড করে দিতে হবে। করলাগুলো আগেই ভাজতে ভাজতে প্রায় 80% কুক হয়ে গেছে, সেজন্য গ্রেভিতে অ্যাড করার পর আর খুব বেশি সময় এটা রান্না করব না। অন্যদিকে একটা বাটিতে নিয়েছি 15-16টা মাঝারি সাইজের চিংড়ি মাছ। এতে দিয়ে দিলাম আধা চামচ নুন ও আধা চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে এবারে ফ্রাই করে নেব। গ্যাসের অপর প্রান্তে আর একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে হাই ফ্লেমে চিংড়ি মাছটা হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবারে এই ভাজা চিংড়ি মাছগুলো একটা থালায় তুলে রেখে দিলাম। এবারে এই ভাজা চিংড়ি মাছগুলো গ্রেভিতে অ্যাড করে দিলাম। চিংড়ি মাছটা গ্রেভিতে ভালোভাবে মিশিয়ে দিলাম। চিংড়ি মাছ গ্রেভিতে অ্যাড করার পর খুব বেশি সময় ধরে ফোটাবো না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। অ্যাড করে দিলাম আধা চামচ গরম মশলা পাউডার ও 1 চামচ ঘি। ঘি গরম মশলাটা গ্রেভিতে ভালোভাবে মিশিয়ে দিতেই আলু করলার তরকারি সার্ভ করার জন্য একদম রেডি।
দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই তেঁতো তরকারিটি থাকলে খাওয়াটা একদম জমে যাবে। এভাবে চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করে দিলে বাচ্চারাও তরকারিটি আনন্দ করেই খেয়ে নেবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।